গুড মর্নিং ফ্রেন্ডস, ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের জানাই অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরা সবাই খুব ভালো আছি। আবার একটা সকাল শুরু, স্নান করা হয়ে গেল, পুজো করা হয়ে গেল, এবার চাটা নিয়ে বসেছি। এর মাঝে আবার একটু ভাতটা বসিয়ে দিয়েছি। এখন 8টা বেজে গেছে, 8টা 10 বাজে। চাটা খেয়ে নিই, চা মুড়ি সব খেয়ে নিই। ভাতটা তো হয়েই গেল, মানে সিদ্ধ হয়ে গেল। কি বলছি দেখছো, এত তাড়াতাড়ির মাঝে কথাবার্তাগুলো কি বলছি দেখো। মানে একবার ফোটার পর অফ করে রাখলাম, ডালটা সিদ্ধ করলাম, মসুর ডাল আম দিয়ে বানাবো। আর মাছ আছে, মাছটা বানাবো। সবজি কি আছে দেখি বানাবো। টিফিনের জন্য আবার একটু কিছু করতে হবে। ফল তো আছেই, ফলগুলো তো খাওয়া হবে। তো আমরা এবার চাটা খাই। সকাল থেকে খুব হুড়োহুড়ি তাড়াতাড়ি এই চলে। বেশ, তাহলে আমরা চাটা খাই। হ্যাঁ, এই দেখো তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে কে এসছেন। তোমরা একটু দেখো, এত আনন্দ লাগছে না? তোমরা একটু দেখো, হ্যাঁ, কে এসছেন। ভারত সরকারের সঙ্গে শিবরি শাখার একজন মহারাজ। আমার নাম স্বামী বরদানন্দ। এখানে বেশ কিছুদিন আছি শিবরি শহরে, এবং ওনাদের বাড়িতে এসেছি সঙ্ঘের সেবা কাজের জন্য, কিছু অর্থ সংগ্রহের জন্য। বিভিন্ন বাড়িতে যাই, ওনাদের বাড়িতেও তাই এসেছি। সঙ্ঘের সেবা কাজটাই হচ্ছে বড় কাজ। সঙ্ঘের গুরু মহারাজ বলেছেন, সেবাই সঙ্গের ধর্ম, সেবাই সঙ্গের কর্ম। তাই সেই জন্যেই এই আমার বাড়িতে সকালবেলাতেই এসেছি কিছু অর্থ সংগ্রহের জন্য। দেখো, মহারাজজি বললেন অর্থ সংগ্রহ নয় শুধুমাত্র, এটা আমাদেরও কর্তব্য কর্ম, তাই না? সব সময় কি আমরা নিজেদের ঘর সংসারের জন্যই কি ইনকাম করি? ভগবানের সেবায়ও তো কিছু লাগাতে হবে, তাই না বলো? আমরা দেখো রান্না বান্না তো করছি, এর মাঝে মহারাজজি এসছেন, এত ভালো লাগছে না? উনি মহারাজজি খুব ভালো আসেন। আর আমরা তো ভগবানের সেবায় তো আমাদেরকে নিজেদেরকে নিয়োজিত রাখতেই হবে, তাই না? সবসময় সংসারের জন্য ইনকাম করব, সংসারে খাবো দাবো, আনন্দ ফুর্তি করবো, তা করলে তো হবে না। ভগবানের সেবায়ও তো নিজেদেরকে রাখতে হবে। তাই সামান্য একটু ভগবানের সেবায় দিতে পারি, এটাও আমাদের তো মানে কর্তব্য, এটা আমাদের করা উচিত, মানব জাতিরই কর্তব্য। তাই এইটুকুই মাত্র করি। তো বেশ, ঠিক আছে, আমরা এবার রান্না বান্না করি। এরকম মাছ বেগুন সব ভেজে রেখেছি, এটা মাছের ঝাল করব। আর এটা কি গো, খেরো না কি বলে? খেরো, চাল কুমড়ো। এই যে চাল কুমড়ো, হ্যাঁ, এটা আমি বুঝি না। হ্যাঁ, খেরো আর চাল কুমড়োটা বুঝতে পারি না। এটা হচ্ছে চাল কুমড়ো। এই মাছের মাথা দিয়ে তরকারি বানাবো। আর তো ডাল হয়ে গেছে, ডালটা তো তখন দেখলে, ডালটা বানালাম। এবার এটাই বানাই, এই তরকারিটা বানাবো। আর যেহেতু ভাত একটু পরে ভরাবো, এখন ভরাইনি। আর উচ্ছে সিদ্ধ করব, কালকের মতো উচ্ছে সিদ্ধ হবে। এইভাবে রান্না আমাদের। এই দেখো, সব রান্না বান্না করা হয়ে গেল। 9টা 25 বাজে এখন। এই দেখো ঘড়িতে। তাও ধরো মহারাজজি এলেন, সেই জন্য একটু কথা বলতে হলো। তো এই দেখো, এটা উচ্ছে ভাজা করেছি। এই ভাজা না সিদ্ধ, উচ্ছে সিদ্ধ। আবার সবুজে সবুজে এক হয়ে গেছে গো, বোঝা যাচ্ছে না গো। এই দেখো সবুজ, যাই হোক উচ্ছে সিদ্ধ। এই দেখো মাছটা করলাম বেগুন দিয়ে মাছটা করলাম, আলু তো দেবো না। তারপরে দেখো সেই চাল কুমড়ো না কি বললো যেন, চাল কুমড়ো, হ্যাঁ, সে তার তরকারিটা করেছি মাছের মাথা দিয়ে। এই দেখো ডাল বানিয়েছি, আম ডাল বানিয়েছি। আর এখানে তো ভাত আছে, এখানে তো শশা আছে, এখানে দেখো শশা আছে। ব্যাস, এই খাবো। দই আছে, ফ্রিজে আছে দইটা। এই দেখো সব বানালাম। এবার এগুলো আমাদের খাওয়া দাওয়া হবে। ওকে খাবারটা দিই, ও খেতে বসুক, তারপরে রান্নাঘরগুলো পরিষ্কার করব। কত বাসন হয়েছে গো, সে বাসনগুলো ধোবো। তারপরে তোমার রান্নাঘর, ওভেন টোভেন সব মোছা, রান্নাঘর মোছা, এগুলো সব করব। তার মাঝে মহারাজজির সঙ্গে একটু কথা বলতে হলো। উনি এসছেন, উনি একবার করে আসেন, মাসে একবার করে আসেন। তো এই হচ্ছে আমার ঘর সংসার।
এই ভগবান, মানুষের সেবা, তারপর তোমার গাছপালার সেবা, তারপরে কুকুরের সেবা, মানুষের সেবা, মানে ঘর সংসারের মানুষের সেবা, এই নিয়েই আছি আমি। চলো, এই হচ্ছে ইতুর ঘর সংসার। ঘুম থেকে উঠে চলে এসেছি, অনেকগুলো কাজ টাজ করলাম, এবার একটু লিকার চা খাচ্ছি, তারপরে একটু হাঁটবো, এখানে আমাদের ঘরের সামনে একটু হাঁটবো, তারপর তো আবার সে অফিস থেকে ফিরবে, আবার যথারীতি সব কাজকর্ম, সন্ধ্যা জ্বালবো, তারপর টিফিন দেবো, এসব চলবে। তখন সকালের দিকে মহারাজজি এসেছিলেন না, তোমরা দেখলে, উনি মাসে মাসে আসেন, ওনাদের তো সেবাই ধর্ম, উনি বললেন সেবাই ধর্ম, তার জন্য কালেকশন করতে হয়। সেবা তো মানব সেবা তো টাকা পয়সা ছাড়া কি আর সেবা হবে বলো? টাকা পয়সা ছাড়া কোনো কিছুই হবে না, তাই ওনাদের টাকা পয়সা কালেকশন করতে আসতে হয়। সবার ভক্তের বাড়ি বাড়ি যান, যারা দিতে চান তাদের বাড়ি যান। তো আমাদের বাড়িতে ওরকম আসেন মাসে মাসে, যত সামান্য দিই আমরা, দান তো করতেই হবে, তাই না? শুধু নিজেরা খাবো সেটা করলে তো হবে না, ভগবানের সেবায়, মানব সেবায় লাগাতেও তো হবে। নিজেদেরকে যতটুকু পারি এইভাবেই সেবায় লাগাই। ওনারা প্রত্যক্ষভাবে সেবা করছেন, মানবের সেবা প্রত্যক্ষভাবে করছেন, আর আমরা পরোক্ষভাবে করছি, এটাও তো সেবা, তাই না? এগুলো তো করতেই হবে, সব কিছুরই মূল্য আছে গো। তো এবার চলো একটু হাঁটি, তারপর তো আবার সব কিছু, অফিস থেকে ফিরবে, আবার সব কিছু শুরু হয়ে যাবে, অন্যান্য কাজ। একটু হেঁটে আসি, চলো। এই দেখো, আমরা হাঁটতে বেরিয়েছি বিকেলে সবাই, সকালে বিকেলে সবাই হাঁটি, মানে সকালে আমার হয় না হাঁটা, বিকেলেই একটু হাঁটছি। আপনি বেরোন সকালে? সকালে সময় হয় না, রান্না নিয়ে এত ব্যস্ত থাকি, সকালে হয় না। হ্যাঁ, সংসার নিয়ে এত ব্যস্ত, তাই বিকেলেই এখন একটু বেরিয়েছি, একটুখানি হাঁটবো, আবার এখনই ফিরবে অফিস থেকে, ওর সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যাবো। এই তো ব্যাপার। এই যে দেখাই ওইগুলো একটু, এই রাস্তা দিয়ে এবার আমরা হাঁটবো। আর দেখো না এবার কুকুরগুলো কি করে, দেখতে পিপি এবার লাফালাফি শুরু করবে, দেখো, এই দেখো, দাঁড়াও না। হ্যাঁ, এখন তো বিস্কুট রুটি সব খেয়ে এলো, এটা যাকে ঘুমোচ্ছে দেখে নেই। এই যে শুরু হয়ে গেল। এই যা, আসবি না, পিছন আসবি না, যা, ভয় পাই, যা কিছু দেখো, মজা দেখো, দুজনের মজা দেখো, আরে বাপরে তোদের জ্বালায় সত্যি। বেশি এই আমাকে সবাই ঘরে পাঠিয়ে দিচ্ছে কুকুরগুলোর জন্য। এই দেখো আমাদের যাত্রার সঙ্গী, দেখো সবাই হাঁটছি, দেখো হাঁটার সঙ্গী আমরা কত, দেখো। বিকেলে তো হাঁটতে বেরিয়েছি, তো আজকে হাঁটতে বেরিয়ে ওই যে কুকুরগুলো দেখলেই হয়েছে, আমাদেরকে দেখলে লাফালাফি ঝাঁপাঝাঁপি, এবার গায়ে উঠে পড়ছে গো, ওই ফুল আর ওই টিপ পড়াটা এখন লাফি গায়ে উঠে পড়ছে। আমরা দুজন হাঁটতে বেরিয়েছি আজকে, হ্যাঁ, খেতে দিই তো, এইবার খুব আহ্লাদ হচ্ছে ওদের, এবার ভয় লাগছে তো। আর ও ভাবি বলছে আপনি বেরোবেন না, আপনি হাঁটতে বেরোবেন না, আপনি ঘরের মধ্যে থাকবেন, আপনাকে দেখলেই কুকুরগুলো ভয় বেরোবে, আপনি হাঁটতে বেরোবেন না। ভয় পাচ্ছে, ওরা ভয় পায় না। হ্যাঁ, আমার মনে পড়ছে কি, একবার মনে হচ্ছে আমাদের বিয়ের পর একদম মানে বড়বড়ি, একবার অনেক রাত্রি দিয়ে ফিরছি, ট্রেনে নেমেছি স্টেশনে নেমে তোমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আমি যাচ্ছি, তুমি এখানে আছো, রাস্তা দিয়ে আসছি, হ্যাঁ রাস্তা তো শুনশান একদম, কিন্তু মনে নেই রাস্তাঘাট শুনশান, যাই আমি এসে পৌঁছালাম, দিয়ে হসপিটালের ভিতর দিয়ে আসতে হতো,
হসপিটালের দিকে রাস্তা ছিল তখন, ওই দিক দিয়ে আসছি তখন দেখছি কুকুর পিছন থেকে ছুটে চলে এলো, দিয়েছে আমার সামনে। আমার তো একবারে ভয়ঙ্কর, আমার ভিতরে একদম আত্মার খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে, একদম মুখ চোখ মুখ যেন ফ্যাকাশে গেলে দেখতে অনেক রাত্রি নিশ্চয়ই 10টার পর। 10টার পরে আবার হসপিটালের রাস্তায় ফেরোসাস কুকুর, এবার আমার মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেছে একদম। তা তো হবে। কেউ যদি ছবি তুলতে তখন বুঝতে পারা যেত যে মুখের চোখের রক্ত না, এবার বাঘের সমান হয়ে যাবে তখন রাত্রিতে কুকুরগুলো। একদম বুকের উপরে পড়েছে, ওরে বাবা রে, একদম বুকের উপরে দাঁড়িয়েছে। আমি যতই ভয় পাই উপরে সাহস এই থাক 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 থাক, মানে ভয় পাচ্ছ সেটা ওদেরকে বোঝালে হবে না। দিয়ে আবার পরে দেখলো যে ঠিক আছে, নামলো, আবার আস্তে 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 ভাই আবার কিছু আবার চাকরি ছিল তলা দুটো কুকুর একদম বাঘের মতো বিশাল সাইজের কুকুর হসপিটালে। দিয়ে আমি তো যে 15 করে ঠাকুর ডাক্তার পৌঁছালাম, যে বাউন্ডারিটা ক্রস করেছি ওটা পালিয়ে গেল, আর কিছু ব্যাপার না। এই হচ্ছে কুকুর লাইন। এবার কুকুররা সত্যি খুব ফেরোসাস যেমন হয়, আবার তারা তো কোনো রক্ত বটেই, তুমি যেমন প্রতিদিন খাবার দিচ্ছ ওই জন্য ভালোবাসা প্রকাশ করছে, বাচ্চা মানুষের মতো একদম বাচ্চা মানুষ। সেই এখন এই দুজনে এমন গায়ে ঘেসে 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 আসছে না, আমার তো মানে এত ভয়ও লাগছে, বিরক্তও লাগছে, আর ওদের আরো বিরক্ত লেগে যাচ্ছে সবার। ওরা ভয় পায় আসলে, মানুষকে তুমি মানুষের উপকার করো, মানুষকে যত্ন করো, মানুষ কিন্তু সুযোগ পেলেই কাজ ছাড়বে না। আমাদের পশুদের মধ্যে সামান্য দেখো, সামান্য অল্প একটু খেতে দিই, তাও আমার মানে যে ভালো বিছানা চাই, টিভি দেখবো, ফ্রিজে জল খাবো, আইসক্রিম খাবো, কিচ্ছু চাই না বলো। একটু খাবার সেই একটু, তাও সবসময় একটু থাকি, যখন থাকি না তখন তো দিতেও পারি না। হ্যাঁ, তো তাতেই দেখো কত মানে কৃতজ্ঞতার প্রকাশ। কৃতজ্ঞতা নেই মানুষের, এরকম নয়। দুদিন তুমি সাহায্য করো, একদিন সাহায্য করো না, ব্যাস বুঝে যাবে, ওই সামনে দেখা হলে সত্যি তাই, তখন কথা বলা বন্ধ করে দেবে। আর কুকুররা তুমি 2 দিন খেতে দাও, আবার 3 দিন খেতে দিও না, তার কোনো ব্যাপার নেই। 3 দিন পর আবার দাও, তাও লেজ নড়াবে, একটুখানি দাও, হ্যাঁ একটুখানি দাও, তাতেও কোনো অসুবিধা নেই। তাই এই প্রাণীগুলোর কাছে শিক্ষা আছে, অনেক শিক্ষা আছে। এইটাই হচ্ছে ভগবানের এক আশ্চর্য সৃষ্টি। সত্যি তাই। মানে অত দেখো মানুষকে, মানে মানুষকে গাল দেয় কুকুর বলে, কুকুর বলে একটা খুব বাজে গাল। কিন্তু কুকুরের এই যে গুণটা, কুকুরের এই যে গুণটা, তাহলে মানুষকে কুকুর বলে গাল দিলে মানুষের রাগ করা উচিত নয় না, সেটা কেউ ভাববে না। কুকুর একটা উন্নত প্রাণী, তাহলে সেই ভেবে আনন্দ করা উচিত। সত্যি অবশ্যই ভালো বার্তা দিচ্ছ তুমি মানুষকে, বাচ্চাগুলো আনন্দ করবে শুনে। কুকুররাই বলো গাল দেবে কুকুর থেকে, মানুষের বাচ্চা কোথাকার গাল দেবে। কারণ কি, মানে নিজেদের মধ্যে যা আছে আছে, এই যে ব্যাপারটা, প্রভক্তির ব্যাপারটা না থাকলে সত্যিকারে কারণ মানে প্রত্যেকটা প্রাণীর মধ্যে কিন্তু সব গুণগুলো বিকাশ। চলো আর বেশি বকবক করে কাজ নেই, চলো এবার রুটি ফুটি বানাতে হবে, তো খেতে হবে। রুটি সবজি সব করা হয়ে গেল, এবার তো খাবো, 10টা বেজেই গেল, এবার খেতে হবে। তাহলে তোমরাও সব খেয়ে নিও, আর আমার ভিডিও দেখতে থেকো। আজকে কেমন লাগলো বলো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন, আর সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করো। এগুলো তো আর নতুন করে বলার কিছু নেই, তোমরা করবে জানি। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, ফ্যামিলি সবার শরীরের খেয়াল রেখো, আর সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে খুব আনন্দ করে মজা করে দিনগুলো কাটিয়ে দিও। ব্যাস এই তো চাই, আবার কি আছে বলো। তোমরাও আনন্দ করে সবাইকে নিয়ে কাটাও, আমরাও সবাইকে নিয়ে আনন্দ করে কাটাই, এই তো আছে মানুষের, আবার কি থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, আজ আসি, বাই, গুড নাইট।